কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয় উচ্চ মাধ্যমিক তার মাননীয় শিক্ষক মহাশয়, প্রধান শিক্ষক, আমি শ্রদ্ধা জানাই আমাদের আজকে অনুষ্ঠানের মাননীয় সভাপতি শ্রীমৎ স্বামী সদ্দিদানন্দজি মহারাজ। স্বামী লক্ষোত্তরানন্দজি মহারাজ রয়েছেন, আরও শ্রদ্ধেয় মহারাজেরা এখানে রয়েছেন। আজকের এই পবিত্র উৎসবের দিনে, ভারতবর্ষের গণতান্ত্রিক উৎসবের দিনে, আমরা ইতিমধ্যে আমাদের অন্তরের শ্রদ্ধা জানিয়েছি রামকৃষ্ণদেব, সারদা মা এবং স্বামী বিবেকানন্দের প্রতি। আমরা আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেছি, জাতীয় সঙ্গীত গেয়েছি, আমাদের ছাত্রছাত্রীরা সুন্দরভাবে কুচকাওয়াজে অংশগ্রহণ করেছে। আমি কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশন এবং তার এই বহুমুখী বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর এই সুশৃঙ্খল কিন্তু প্রাণবন্ত অনুষ্ঠানে আমাকে আহ্বান জানানোর জন্য। জানি না এখানে বক্তৃতা দেওয়ার মতো বা বলার মতো যোগ্যতা আমার আছে কিনা, কিন্তু ওনারা আহ্বান করেছেন, আমি এসেছি, কিছু বলছেন। একজন দেশের সাধারণ নাগরিক হিসাবে আমার কিছু ফিলিংস শেয়ার করছি, আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। যদি এর মধ্যে দু চারটে শব্দ আমাদের এই তরুণ প্রজন্ম, এই ছাত্রছাত্রীদের মধ্যে পৌঁছায়, যদি তাদের মনে ভবিষ্যতে কোনো কিছু পড়ার আগ্রহ জন্মায়, তাহলে নিজেকে দণ্ড কৃতার্থ মনে করব। যেটা বলার সেটা হচ্ছে, একজন সাধারণ নাগরিক হিসাবে মানে ছোটোবেলা থেকেই দেখতাম জাতীয় পতাকা নিয়ে দুটো অনুষ্ঠান হয়। একটা আমাদের স্বাধীনতা দিবস 15ই আগস্ট 47, দ্বিতীয়টা 26শে জানুয়ারি। 23শে জানুয়ারিও হয়, সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে আমরা সরাসরি কানেক্ট করতে পারতাম। তো 15ই আগস্ট 47টা মোটামুটি এই স্কুলের নিচু ক্লাসের সামনে বাচ্চারা যেমন বসে আছে, কিছুটা আমাদের ধারণা ছিল যে ভারতবর্ষ ব্রিটিশদের হাত থেকে আমাদের হাতে এসেছিল, আমাদের দেশ স্বাধীন হয়েছিল, তাই উৎসব পালন করছি। কিছু স্বাধীনতা সংগ্রামীর রোমাঞ্চকর গল্প শুনতাম, তার সঙ্গে ওটাকে কানেক্ট করতে পারতাম। কিন্তু সত্যি কথা বলতে কি, 26শে জানুয়ারি আমাদের কাছে একটা ছুটির দিন, স্কুলের ছুটির দিন, উৎসবের দিন। কোথাও কোথাও জাতীয় পতাকা তোলা হয়, কেন তোলা হয়, কী বৃত্তান্ত, কিছুই জানতাম না, বুঝতাম না। সামান্য কিছু জানতে বুঝতে অনেক বয়স কেটে গেছে। তো যত কেটেছে, যত সামান্য জেনেছি, তত 47-এর 15ই আগস্টের থেকেও এই 26শে জানুয়ারির দিনটা গুরুত্ব আরও বাড়তে শুরু করেছে বা বেড়েছে অনেকটা বেশি। আমরা স্বাধীনতা পেয়েছিলাম ব্রিটিশদের হাত থেকে 47শে 15ই আগস্ট। আমাদের সবচেয়ে ছোট যে ছাত্র এখানে বা ছাত্রী বসে আছে, তারাও বলতে পারবে, হাত তুললেই বলে দেবে যে ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পেয়েছিলাম। কিন্তু সেটা যে কোনো দেশের হাত থেকে হতে পারতো। এই হুগলি জেলাতেই তার প্রমাণ রয়েছে। সেটা ডাচও হতে পারতো, ফ্রেঞ্চও হতে পারতো, ফরাসি দেশ হতে পারতো, যে কেউ, আমাদের ইউরোপিয়ান যে কোনো দেশ আমাদের উপনিবেশ হিসেবে রাখতে পারতো। পৃথিবীর ইতিহাস একটা সময় এমনভাবে চলেছে। শুধু ভারতবর্ষ নয়, ইউরোপ তার সমস্ত দেশগুলো মিলে আফ্রিকা, লাতিন আমেরিকা, এশিয়া, প্রায় সমস্ত দেশকেই উপনিবেশ বানিয়ে রেখেছিল। এবং একটা সময়ে ওই মোটামুটি 40-এর দশক, 50-এর দশকে এই সমস্ত দেশগুলোই স্বাধীন হতে শুরু করে। এখন স্বাধীন হলাম মানে বিদেশি শক্তির হাত থেকে আমরা মুক্তি পেলাম। কিন্তু আমরা যখন মুক্তি পাচ্ছি, ইউরোপিয়ান দেশগুলো কিন্তু তাচ্ছিল্যের সঙ্গে বলেছিল যে এরা স্বাধীনতা চাইছে, কিন্তু নিজেদের স্বাধীনতা আলটিমেটলি রাখতে পারবে না, আমাদেরকেই শেষ অবধি এদেরকে চালাতে হবে, এদেশের যোগ্যতা নেই। তো আমাদের ভারতবর্ষ সম্পর্কেও এরকম মতামত কিন্তু ছিল, এবং আমাদের নিজেদের দেশের মধ্যেও সেরকম মতামত বেশ ভালো রকমভাবেই ছিল। সেই সময়কার সাহিত্য, খবরের কাগজ, এগুলো পড়লে আমরা বুঝতে পারবো। এই ঔপনিবেশিক থেকে আমাদের গোটা পৃথিবীতে যদি আমরা দেখি, প্রায় 140 বা তার বেশি দেশ ওই সময় মুক্তি পায়। একটা অদ্ভুত জিনিস রয়েছে, এটা আমার অসম্ভব গর্বের বোধ হয় এবং একই সঙ্গে একটা অসম্ভব দায়িত্ববোধও আসে দেশের নাগরিক হিসাবে, যখন দেখি এই সমস্ত দেশগুলোর মধ্যে এই 75-80 বছর ধরে টানা একই সঙ্গে নিজের স্বাধীনতা বজায় রেখেছে এবং গণতন্ত্র বজায় রেখেছে। সেরকম দেশ পৃথিবীতে যদি একটাও থেকে থাকে, সেটা ভারতবর্ষ, আমার দেশ। যদি আমরা আমার প্রতিবেশী দেশগুলোকে দেখি, একটি দেশও কিন্তু কন্টিনিউয়াসলি তার এই সমস্ত পিরিয়ড জুড়ে, তার স্বাধীনতা পাওয়ার পর থেকে গণতন্ত্রকে ধরে রাখতে পারেনি। অর্থাৎ ইউরোপিয়ান দেশগুলো সেই ঠাট্টা তাচ্ছিল্য তারা কোনো না কোনো জায়গায় প্রমাণ করে দিয়েছে। কিন্তু আমার ভারতবর্ষ
তার শত সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা আশেপাশে সব কিছু খুব সুন্দর দেখছি, খুব খারাপ দেখছি, অনেক কিছু দেখতে পাচ্ছি, কিন্তু তা সত্ত্বেও এই ভারতবর্ষই একটা দেশ যে এই গণতান্ত্রিক কাঠামোটাকে ধরে রাখতে পেরেছে। সেটা তার নিজস্ব শক্তি, তার ভারতবর্ষের নাগরিকের শক্তি। এই শক্তির ধরে রাখার পিছনে একটা খুব বড় আমাদের রক্ষা কবচ কাজ করে, সেটাই আমাদের সংবিধান। আমরা যেটা বলছিলাম যে আমরা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে রয়েছি। এখন গণতন্ত্র কি বলে, সংখ্যাগুরু যা বলবে তাই চলে। অর্থাৎ আমার এদিকে ছাত্রছাত্রীরা বসেছে, এদিকে ছাত্রছাত্রীরা বসেছে, ওদিকের ছাত্রছাত্রী যদি দুটো সংখ্যা বেশি থাকে তাহলে তারা যা বলবে এদিকের ছাত্রছাত্রীদের তাই মেনে চলতে হবে, সেটা যত খারাপই হোক না কেন। একেবারে বিশুদ্ধ গণতন্ত্রের এই হলো কথা। কিন্তু আমরা আজকে যেটা পালন করছি সেটা হচ্ছে প্রজাতন্ত্র দিবস। আমরা প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র কি বলে, সে গণতন্ত্রের মধ্যেই স্বেচ্ছাচারিতাকে বন্ধ করে দেয়। শুধুমাত্র সংখ্যালঘু যা চাইবে তাই নয়, প্রজাতন্ত্র আমাকে গ্যারান্টি দেয় তার কনস্টিটিউশনের মধ্য দিয়ে যে ভারতবর্ষের নাগরিক তার এই নির্দিষ্ট কিছু অধিকার, নির্দিষ্ট কিছু জিনিসপত্র তাকে বজায় রাখতেই হবে। সেটা দেশের বৃহত্তম অংশ যদি অন্যরকম মনে করেও সেটা সে করতে পারবে না। সেই রক্ষা কবচ আমার সংবিধান দেয়। সেই সংবিধান আজকের ডেটে, আজকের তারিখে আমরা অ্যাডপ্ট করেছিলাম, আমরা কার্যকরী করেছিলাম 1950 সালের 26শে জানুয়ারি। ওই সংবিধান যদি না থাকতো তাহলে এই ছাত্রছাত্রীরা সবাই মিলেমিশে এখানে যে বসে আছে এটা কিন্তু থাকতো না। তাদের মধ্যে কেউ হয়তো পিছনের সারিতে গিয়ে বসতো, মেয়েরা আদৌ আসতে পারতো কিনা এরকম কোনো মানে গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারতো না। যে ইউরোপিয়ান দেশগুলোর কথা বলছিলাম, আমাদের ভারতবর্ষের যারা সংবিধানের জনক, আমরা এত অসাধারণ কিছু নেতাকে বিশেষ সময় পেয়েছিলাম, এত অসাধারণ কিছু ব্যক্তিত্বকে সেই সময় পেয়েছিলাম। এমন অনেক অধিকার তারা আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়ে গেছেন, যেটা ওই যে ইউরোপিয়ান দেশগুলো আমাদের ঠাট্টা তাচ্ছিল্য করতো, তাদের নিজেদের নাগরিকদের সেই সময় ছিল না। ইউরোপের এমন অনেক দেশ আছে যাদের মেয়েদের সম্পূর্ণ ভোটাধিকার আসতে 1960-এর দশক কেটে গেছে। আমরা কিন্তু 1950-এ আমাদের দেশের প্রত্যেক নাগরিক, মহিলা পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের জন্য সমানাধিকার পেয়েছিলাম, শুধুমাত্র এই সংবিধানের জন্য। এই সংবিধান প্রতিদিন আমাদের জীবনে আমরা যে অধিকারগুলো ভোগ করছি, যেগুলো সম্পর্কে আমরা সচেতন নই, তা সুনিশ্চিত করে। তাই আজকের দিন আমাদের উৎসবের দিন। না হলে কিন্তু আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম সেই স্বাধীনতা শুধু ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা রয়ে যেত, আমাদের নিজেদের কিছু লোকজনের মাধ্যমেই আমরা নিয়ন্ত্রিত হতাম, আমাদের প্রকৃত স্বাধীনতা থাকতো না, আসতো না। আমাদের এই যে প্রজাতান্ত্রিক সিস্টেম, আমাদের এই যে সংবিধান, এর অনেকগুলো স্তম্ভ আছে। আমাদের পলিটি, আমাদের যে রাজশন, সেই মানুষ গড়ার একটি প্রতিষ্ঠান। আমি আশা রাখবো এখান থেকে আমাদের এই যে ছোট ছোট ছাত্রছাত্রীরা রয়েছে, ভারতবর্ষের ভবিষ্যৎ নাগরিক, তারাই ভবিষ্যতে আমাদের এই স্তম্ভগুলিকে রক্ষা করবে, তার বাইরের আঘাত থেকে এবং ভিতরের আঘাত থেকে, এবং তাদের মাধ্যমে আমাদের এই দেশ উত্তরোত্তর এই প্রজাতান্ত্রিক সিস্টেম বজায় রেখে আমাদের দেশ আরও এগিয়ে চলবে, আরও উন্নত হবে, গণতান্ত্রিক হবে, প্রজাতান্ত্রিক হবে। আমি আরও একবার এখানে উপস্থিত সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে, ছাত্রছাত্রীদের প্রতি আমার ভালোবাসা জানিয়ে, আজকের এই দিনটি তাদের জীবনে আরও বারবার নতুন নতুন মানে নিয়ে ফিরে আসুক, এই শুভেচ্ছা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রীযুক্ত জয়ন্ত দে মহাশয়, ভিডিও গোঘাট 2 নম্বর ব্লক। খুব সুন্দর গুছিয়ে আজকের এই প্রজাতন্ত্র দিবস সম্বন্ধে তিনি আমাদের সামনে যে বক্তব্য পেশ করলেন, কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশনের পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক শ্রদ্ধা।